আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও আপনারা লগে লইয়া আইছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো গেছে 2 দিন আমি আর কোনো ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ কারেন্টটা খুব দিগদারি করে। কারেন্ট নাই, মোবাইল থাকে অফ। কালকেরও সারাদিন মোবাইল অফ আসলো, আর বিকালে আবার একটু কারেন্ট আসলো। 3 দিনে আরই কালকে বিকালে একটু কারেন্ট আসলো, পরে 10-15 মিনিট থাকি আবার গেছে গিয়া। একটু অন করছি মোবাইলটা আর ভিডিও করার মতন বা ভিডিও আপলোড দেওয়ার মতন এলা কোনো চার্জও নাই মোবাইলে, কোনোরকম ফোন। তো ফোন করে বানি মাঝে মাঝে যাহারি ফোন আইলে রিসিভ করার, এমনি কোনোখানে ফোনও করে না, ইমার্জেন্সি ফোন ছাড়া কোনোখানে ফোনও করে না, এরকম অবস্থা। তো ভিডিও আপলোড দেওয়া যায় না, সেটার বাদে কারেন্টের দিকদারি কারণে এই বছর আর এই যে হালত করার এলা কোনো বছর এলা করছে না। তো আগে ওইলাম মেঘের দিন কারেন্ট থাকতো না, কিন্তু এইবার বেশিরভাগ দিকদারি করেন। মেঘে চুরি দিলাই আর কারেন্ট নাই, আর তুফান দিলাই যদি তে তো আর হয়েছে 2-3 দিনের লাগি নিশ্চিন্তা। তো এইরকম সমস্যা আর লাগিয়ে ডেইলি ভিডিও আপলোড করতে পারি না। 2 দিনে আজকে একটা ভিডিও হলাম আপনার লগে শেয়ার করিলাই। তো গতকালকে বিকালে আর একটু ভিডিও করলাম আমি। তো মোবাইলে তোরা চার্জ দেওয়ার কারণে আর কারেন্ট আসলো, আর একটু ভিডিও করলাম। তো বললাম আপনার কাছে শেয়ার করিলাই। তো এখানে দেখো বরবটি উড়ি লাগাইছিলাম, তো মাসাল্লাহ সুন্দরই হয়েছে, কিন্তু একবারে পাতলা পাতলা। আর পাতলা লতুলে আবার ধরে বেলা, তো একটা দুইটা ধরে লিছে দেখো। তো ফুলও দিয়ে আইছে একটা দুইটা, আর এমন বেশি নাই, পাতলা পাতলা ধরে একটা দুইটা মাঝে মাঝে দেখা যায়। এই যে দেখো মাসাল্লাহ, তো লাল লাল উড়ি ধরে বরবটি উড়ি আর লাল লাল 2-3টা দেখছি আমার চোখে লাগছে। তো আস্তে আস্তে হয়তো ধরা করবো। এখন যা সবজি রাখাল, বাজারে কোনো সবজি মিলে না, যেটা মিলে এটা খাওয়াও যায় না, এত মজা। আর বাজারে সবজি বলতেও মজা নাই, খালি সারের সবজি। তো আর আমরা এটা তো এত বেশি সার দিই না, তো এটা খালি গুফর বলে হয়, পাতলা পাতলা সার দিই, আর এত বেশি সার দিই না। আর মেঘদের তো 4-5 দিন থাকি মেঘদের লগে তুফান ওদের, আর মেঘে আমার পুকুরের গাঠ উঠিতা সব বুড়াইয়ে রাখে দিছে। এখন এমন বেসাইজ হয়েছে পানি, পুকুরে দিয়ে পড়া যায় না, কিছু সবজিও দেয় না, গাঠ উঠিতা একবারে পানিয়া বাসাই দিছে। এক সাইড বান্ধা আসলো, ও সাইড রয়েছে, আর এক সাইড খোলা, এই সাইডে পানিয়া বাসাই দিছে, গাঠও যাওয়াও যায় না। আর পাতলা পাতলা জুকও হয়ে গেছে নারী। তো এখন আপুরকে যেন পাও ভিজাইয়া রাখবা, একটু সময় লেখারা যায় না, জুক ডর করে গিয়ে জুকে ধরে লইবা। তো এখানে দেখতে পাত্রা সামান্য জায়গা শুকনা রয়েছে, 2 সাইডে দি পানি। তো পুকুরের পাহাড়টা বুড়ানোর আর বেশ সময় নাই, বড় করে এখন যদি মেঘ দিলাইলেও পুকুরের পাহাড় বুড়াই নিব। আর এখানে গাডোয়ালের ভিতরে পানি ঢুকে গেছে। তো এই যে দেখতে পাত্রা একটা স্কুল, নতুনভাবে আর একটা স্কুল ঘর বানার, আর এই জায়গাটা মাটি বড়াইয়া এত উৎসাহ করছে নারী। এখন তো আর এই জায়গার পানি উঠতে নাই, পানি ওঠার মতন নাই, আর একটাকে সাফার হইলে পানি উঠে গেল না। আবার জায়গাটা উৎসাহ রয়েছে, গেছে বছর এই স্কুলে পানি উঠে গেছে, আল্লাহ গিয়ারি এইবার আর মাটি বেড়াইয়া উৎসাহ করিয়া স্কুল বানানি। আর পুরানো স্কুল যখন রয়েছে আর এটা হয়তো পানি উঠে যেতে পারে। এই যে গার্ডওয়ালের ভিতরে পানি ঢুকে গেছে, শুধু আমার পুকুরের পাড়টা বাকি রয়েছে আর। তো এখন যাই আর পুকুরের পূব সাইডও আর। তো এরাও জায়গাতে আছে 2-3টা আমের গাছ, তো মাসাল্লাহ অনেক আম ধরছে। তো আরও বেশি আম আসলো, কিন্তু এই যে মাঝে মাঝে তুফান দেয়, তুফানে আমগুলো সবটি ফেলাই দেয়। আর তো মেঘ তুফানের আগে এত বল দিছিল আম গাছে, যদিও এই সময় মেঘ দিত, তো সবটি আম আঁকতে গেল অনেক, গাছের পাতায় পাতায় আম থাকলো অনেক, কিন্তু মেঘ দিছে না, আগর থেকে সব বল পড়ে গেছে। তবু আলহামদুলিল্লাহ যেমন রয়েছে ওগুলো অনেক বেশি। আর এই যে গাছটা, এটা হইল গিয়ে নতুন গাছ, এইবার আর নতুন আম ধরছে এই গাছে। আর এত সুযোগ এই গাছ এটা উঠার মতন, আর গুজাদার গাছও উঠিয়ে আম খাওয়া যাইব ভারিয়া। আর স্কুলে বাচ্চারা আর এই সাইডে উঠে এই সাইডের আম, যত স্কুল সাইডে যে ডাল আসলো এই ডালও আমার একটাও রাখছেন না, তারা খাই লাইছেন। শুধু পুকুরের উপর সাইড থেকে যে ডাল গেছে ওটা তারে আম কিছু আছে। তো এখানে দেখো আমার এই গাডওয়ালা কত আম ফাটিয়ে গেছে কি, তো মাঝে মাঝে ইটও বার হওয়া হয়ে যায়। তো বাচ্চারা হয়তো ইট বার হইয়া নিত্রাগে জানিয়ে না তা করছে। তো মেঘের দিন আমার মাঝে ইয়ার সমস্যা, আম গাছে আম ধরার পরে আম খাওয়া যায় না পাকার পরে, ফাঁকি আনলে সবটি পড়ে যায় আর এই গাছের নিচে পানির মাঝে। আর পাখনা আম ফলার পরে মিলেও না, পানির ফললে আর বলি যায়, আর কাঁচা আম আবার বাসি যায়, এটা বলে না। তো পাকা আম ধরে নিচে গাছও দেখি আবার উয়ামও লাগে আর নতুন গাছ আনতে আম ধরছে, কিন্তু এই গাছ নতুন না, এই গাছে 3 বছর থেকে আম ধরে। এই যে সামনে যে গাছ দেখতে পাত্রা,
তো এত বেশি ধরছে না, পাতলা পাতলা, কিন্তু আমগুলো অনেক মজা খাইতে। আর এই গাছের আমার এত বেশি বড় হয় না, কিছু একটা ছোটো থাকে, কিন্তু খাইতে অনেক মজা, মিঠা। আর জালও থাকে না, ফুকও থাকে না। এগুলো তো আমরা গাছের আমার তো ফুক থাকে যাই, ফুকায় ধরিলাই, কিন্তু এই গাছের আমার ফুকা গেছে বছর আসলো না, এর আগের বছরও আসলো না, এবার জানিও না কি তৈব। তো প্রত্যেক বছর তো সমান থাকে না, কোনো বছর ফুকা থাকে আমও, কোনো বছর থাকে না, এইরকম। আর এই যে দেখো সামনে এখানে মাছ মাত্রা, তো খেয়েছেন ভাইয়া না, বেটা মানুষ আসন দেখে বদ্ধ পানি হওয়ার পরে তো মানে পার্সাল দিয়ে মাছ তরণ মারছে, পার্সাল বইয়ে রাখছেন এখন বর্তমানে পার্সাল আমি তুলার মাছ ধরার, আমি পুকুরি পাড়তাকে দেখা যান। তো একটু আপনারা দেখাইলাম। আর এই যে আপনার লোক আমার বিলাইও আইসন দৌড়াইয়া, তো আমি এলাম আপনারা আম দেখাইতাম, আমার বিলাইও দৌড়াইয়া আইসন আম দেখতা করিয়া। তো আমার ছেলে দৌড়াইয়া গিয়ে গাছে উঠিয়া আম ফাড়া দেখলা, হইলে আমি তাকে খাস্তা আম ফাড়িয়া গিয়ে তা করতা, এটা খাইতে পারতাই না, টেঙ্গা থাকে, টেঙ্গা আমি এমন বেশি পছন্দ করেন না তারা। আর আমিও তো টেঙ্গা খাইতে পারি না মোটো। তো এখানে দেখি আর আমার মুর্তা বিরও পানির নিচে যার গিয়ে গুড়ি বাজি গুড়াইয়া রাখি দিচ্ছে। তো মুর্তার বিরোর নিচে পানি হইলে মুর্তা নষ্ট হয় না, মুর্তা জেলাওয়ালা থাকে, তারা তো পানির সাইডে দিয়ে মুর্তা লাগাইনি মানুষে। আমার ছেলেরা আম পাড়তে দিয়ে না, তবে খালি চিল্লাই প্রায় একটা আম পাড়িলে তাই বললাম তো সামনের গাছ থেকে একটা গিয়ে পাড়িলে ভাই আগে দিয়ে যাও। তো গাছের আম টেঙ্গা একটু কম, পুরা মালদইয়া মিটা যে বড় বড় আম ধরে, এই যে গাছটা সামনে আরই আমার ছেলে চিল্লাইতে একটা আম পাড়িতা লাগালো হইতরা না, ছোটো রয়েছেন আবু বাড়তি রয়েছেন, আমার এক হইতরা মা একটা আম আমার পাড়িয়া দিলাম। তো দেখো আমিটা আর কোনো রকম আমি লাগাল পাইছি, আসলে লাগাল হইয়ার না এটা। তো আমি ফারতাম মানে না, তার ডালটা চাপাইয়া দিতাম, হে নিজে ফাড়িয়া নিত, তারও আমার হে নিজে ফাড়িত। আমিটা ফাড়িয়া কত যে খুশি হয়, একটা আম গাছ থেকে ফাড়ি রয়েছেন। তো তোমার দিলে তো কত আম ফলে গাছের নিচে, তারা তুলিয়ে নিয়ে খাইন। তো আমি চলে খাইতে একটু ভালো খাই আম, আর আমার বড় দুইটা এমন বেশি আমও খাই না, বড় দুই ছেলে। আমার বিলাইয়া দেখি যে ঘাস ওরা মাঝে নামাইয়া খালি ঘাস খাইতে, তো তারা মাঝে মাঝে দেখি গরু ছাগলের মতন ঘাস খাই। তো এখন বিকাল টাইম আমার এই যে হাঁস মুরগগুলা খানি দিতাম, খানি লইয়া আইছি। তো মুরগির বাচ্চাগুলো এখন দরিয়া দিতে লাগবো খানি, তো তাহলে দরিয়া খানি না দিলে বড় গুঁড়ো তাহলে মারিয়া খাইতেও পারি না। আর খানি দরিয়া খানি দিলে পুরা পেট ভরিয়া খাইলা, মারপিট খাই পুরা তারা নিশ্চিন্তাভাবে খাইলা। তো আমি মুরগ হাঁসগুলারে খানি দিয়ে নেই, আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কেউ ভুলবে না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা, আর সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথেই আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন খানি লিগে এলাম, আমার মুরগ হাঁসগুলারে খানি দিতাম, তো খানি দিনে খাইয়া তেন গরম আমাই দিতা। তো আমি আজকের ভিডিওটা আর বয়স দেওয়ার সময় বাইরে মোবাইলটা নিয়ে আইছি, বাইরে বইয়ে আইয়া বয়স দিলাম। যত ব্যাঙ আসলা এমন ডাকা শুরু করছে না, সাইটে দিয়ে খালি ব্যাঙ্গে ডাকিতরা, এগুলো তারা ডাক বন্ধ করতে পারবেন না, আপনারা হয়তো শুনতে পাত্রা ব্যাঙ্গের ডাকগুলা। তো সবটি ডাক হয়তো মোবাইলে উঠি দাঁড়াইয়া বয়সের মাঝে আর গরু আমার ছেলে দিয়ে যেন ফলিতরা আর ওতার লাগিয়া ফলার সাউন্ড উঠে যাইব ঘর থেকে। আমি বাইরে আই গেছি, বারিন্দাতে আই গেছি, আর বারিন্দা দিয়ে বয়সটা দিলাম পাউলে। আর আমার মেজর ছেলে দুজন ফলাত বর্তমানে, তো স্কুলে তো নতুন বই পাইছেন, নতুন ক্লাসও গেছেন, আর অনেক বেশি পড়া দুজন ফলাত। তো আজকে আর একটা খুশির খবর আছে, আপনারা কাছে শেয়ার করে লইব, আপনারা ভিডিওটা স্কিপ করবেন। তো ভিডিওটা স্কিপ করে দিলে কিন্তু খুশির খবরটা যাইব কি আপনারা শুনতে পারতেন না, এর লাগে ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকবা। তো একটু পরে আপনারা কাছে শেয়ার করে লইব। তো এখন দেখো আমার মুরগা সারা খানি গলে দিলাইছি, ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলোরা খানি দিয়ে দিলাম। আর একটু পরে আইয়া মুরগ হাঁসগুলো ছাড়িয়ে দিলাইছি, আমি হাঁস তো ছাড়াই আসেন, মুরগের বাচ্চাগুলো আমি ছাড়িয়ে দিলাইছি, একটু সময় হাঁটাহাঁটি করে রাখো, পরে আমি গরমে হারাই দেবো, তেমন গরম আইবার সময় হয়ে যায়। তো আমার হাঁসগুলো খাইয়ে দিয়ে তেমন উঠানো মাঝে গেছেন কি তান্ডাও ঘুরে গিয়ে আমিও গরম হারাই দেবো, এই যে দেখো অবস্থা, উঠানো গিয়ে হাঁটাহাঁটি কতটা গরম মাঝে যাইতা এখন। যাও গরম হবে, যাও 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 যাও, গরম হবে, যাও 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 না, ওইটা কিতা গরম হামাইবার নামও নাই।
তুমি যে করো নারী গুনতে তো এখন মাগরিবের নামাজ পড়িয়া বইছি আমার ছেলে দেখো বাজার থেকে আজকে কিতা কিতা আনলা তো এখানে তো আমার খাওয়ার জিনিস আরই আমার খুবই প্রিয় একটা জিনিস হইল গিয়া বারো মজা আর হইল গিয়া বড়া তো এটা হইল গিয়া বেসনের আর হইল গিয়া বাঁধাকপির আর বেসন দেওয়ার বাঁধাকপির বড়া এটার তো কোনো ডাইল দিচ্ছেন না খাইতেও বুঝেন না ডাইল আছে করে মসুরি ডাল নাই মসুরি ডাল ঘুরাইলে আসলে মজা লাগে খাইতে খালি বেসন আর বাঁধাকপি দেখা যায় আর এখানে হইল গিয়ে বারো মজা তো বারো মজা খাইতে খুব মজা লাগে আমি খুব ভালো খাই আর খাসা চানা লগাই ঘুরাইলে আর বল চানা লগাই দিলে খুব ভালো লাগে খাইতে তো এক দুদিন পর আমি বাজার থেকে যে বড়া আর বারো মজা না খাইলে হয় না তাই খুব পছন্দ করেন আর আমিও তো পছন্দ করি এই দুটা জিনিস আর কিছু এমন ভালো লাগে না তো এখন পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম মানে আজকে সকালে আর ক্যামেরাটা অন করলাম তো এখানে দেখো মুরগিটা আমি কালকে ছোটো বাচ্চালে একটা মুরগি আরই কালকে আমি এই যে বাইরে দড়িয়ে রাখেছি আমার গরু তো এখন তো গরু নাই গড় একটা খালিয়া আর ওই জায়গাতে আমার মুরগিটা দৌড়া আসলো পরে আমি বাচ্চা দিয়ে অন্য দড়িয়ে রাখে দিছি বালাহক দরজাটা বাদ দিয়ে রাখছি রাত্রে আমি ওটা উড্ডর করে শিয়াল বিড়ালের ডর আর কিছু ডর নাই তো মুরগি বাচ্চালা মুরগিকে তো সুরে নিতে নাই সুরের কোনো ডর নাই শিয়াল বিড়ালের ডর তো একটা মুরগি আমার বাচ্চা নেলা রয়েছে আর আরেকটা মুরগি আমার আপনারা হয়তো দেখছেন আগের ভিডিওতে সবটি বাচ্চা আমার মারা যায় দ্রারি এই ছোটো ছোটো বাচ্চাগুলা খালা একটা মুরগি আসলো দুটা বাচ্চা ফুটাই লিয়ে বার আসলো কিন্তু আজকে একটাও নেই সবটি মারা গেছেন তো ডেইলি তো আর দেখাইতে পারি না এই 2 দিনে পুরা মারা গেছেন গিয়ে সবটি একটা বাচ্চা নাই আর খালা মুরগিটা আছে শুধু আর বাচ্চা একটাও নাই আর এখন এই যে একটা মুরগি আমার রয়েছে এটার লগে 8টা বাচ্চা আছেন 11টা বাচ্চা থেকে 8টা আছেন আর বাকি 3টা মারা গেছেন আর একটা তো সবটি মারা গিয়ে এখন একলাই রয়ে গেছে মুরগি তো এখন মুরগিটারে খানি দিয়ে আমি কিছু দানা দানা দিলে বাচ্চাগুলো একটু বালা খায় তো যত দানা খাওয়াইলাম এত টাকা দিয়ে কিনে আনি তবু বাচ্চাগুলো বাঁচাইতে পারিলাম না জানি না কোনো কারণে সবটি বাচ্চারা আমার মারা গেলা তো আল্লাহ ওগুন তার জন্য হায়াত দেন ওগুন তা বাঁচন তেব একটু কষ্ট হার মেহনত খানো চলইব তো একটা মুরগির বাচ্চাগুলো আর বাঁচলে আমার মেহনত খানো চলইব অটো আল্লাহর কাছে দেওয়া করি আর আপনারাও দেওয়া করবা সবে তো এখন সকালে নাস্তা করলাম সকালের কানে খাইলাম তো এটা অফ ক্যামেরা সব হয়ে গেছে তো বাইরের দিকে বাড়াইলাম এখানে দেখো একটা লাউ জার আমার তো একটা লাউ ধরে না এত বড় জার হয়েছে মাসাল্লাহ কিন্তু লাউ তো একটাও ধরে না একটা লতে পুরা সার বেরিয়ে লেছে আর এখন পুরা সার বাইতে গাছে দিকে উঠে যায় কিন্তু এত ছোটো খোয়া আনি দেয় লাউর খোয়া আছে কিন্তু একটা তাই তো আঁকটে না তো দরের হইয়া তো লাভ নাই কারণ খোয়া আছে দরের কিন্তু একটাও একটা না একটা তো লাউ এখনও খাইতে পারলাম না খাইতে হইলে কিনিয়া খাইতে লাগে কিন্তু যারা একটাও আর খাবার মতো নয় না সবটি ছোটো খোয়া দিয়েও ফসিয়ে যায় গিয়া আর আগাগুলায় পুরা বাইতে এখন পাতারা যায় গিয়া সবটি তুলে দিয়ে আর একটা করিয়া কত বড় সার দেখো পুরা সার বাইয়া এখন গিয়ে গাছে দিয়ে উঠে আর এত সুন্দর খাওয়া দেয় বোঝা যায় এটা একটি বড় হইব কিন্তু একটাও তো বড় হয় না তো জানি না কি তার লাগে লাউটা একটা না তো হয়তো আল্লাহর হুকুম হইলে কোনোদিন ধরতে পারে খাইতামও হারি জানিও না এত বড় যারে যদি একটা তালাও খাবায় না তো হইবনি তো হয়তো ধরতে পারে আগে দিয়া যার কিছু বয়স্ক হওয়ার পরে হয়তো ধরতে পারে আর এই যে দেখো যারা আগ সাইডও পুরা লতার আগ সাইডও খোয়া আছে যাই হোক এখন ঘরের মাঝে যাই গিয়া বড় একটা মাছ কিনে হয়েছে মাছটা এখন আমি খাটিতাম গিয়া এই যে দেখো সকাল আপনারা ভাইয়া একটা মাছ কিনছেন তো মাছ এটা হইল গিয়া এই যে বিগেট মাছ হই আমরা আর লোকাল বিগেট 1 কেজি 700 গ্রাম এটা আর ফাঁকনা মাছ এগুলো লাল হয়ে গেছে রাখতে আমার বিরাট অবস্থা দেখো মাছ থেকে তার ভাগল হয়ে গেছে মাছ খাইতা তো আমি ওটা এখন অফ ক্যামেরায় কাটি নেব তো এখন আমি মোবাইলে একবারে চার্জ কম আসলো আর পারছি না আমি ভিডিও করতাম অফ ক্যামেরায় কাটিয়া রান্না করবো আর এই মাছটা খাইতে আসলে খুব মজা লাগে গিয়ে আমার ফাঁকনা মাছ খাইতে আসলে বেশি মজা লাগে আর কসমা হইলে তা ফাঁকনা না কসমা 1 কেজি নিচের মাছ হলে এমন বেশি মজা নাই পানি হরে খাইতে আর ফাঁকনা এই যে দেখো পুরা লাল হয়ে গেছে ফাঁকতে তার ফুললে এটা লাল হয়ে গেছে ওগুলা মাছ আরে খাইতে মজা বিগেট এরপরে সিলভার এটা কসমা খাওয়া যায় না এটা ফাঁকনা খাওয়া যায় বেশি মজা তোমার বিলাইয়া কত যেন আচার খাইতা তো কাটিয়া টানে গেছে ফুললা ওটা দিমু খাইবা আর একদিকে দেখো কাঁচকলা কাটিয়ে রাখছি কাঁচকলা দিয়া আর কাঁচামরিচ দিয়া বানাইতে আসলো একখানা কিন্তু কাঁচামরিচ আজকে নাই মাত্র একটা মরিচ আসলো একটা দিছি আর শুকনো মরিচ কয়টা দিয়া পেঁয়াজও আর তেলের মাঝে পেঁয়াজ শুকনো মরিচ ভাজিয়া কাঁচকলা ফেলাই দিয়া
কাঁচামরিচ দিয়ে খাসলা বেশি মজা লাগে খাইতে। কাঁচামরিচ নাই হিসাবে আর শুকনো মরিচ দিলাম আর এখন তোমার লবণ দিছি। কাঁচামরিচ দিয়ে এখানে বানাইতাম আসলো মাছ ছাড়া দেবো আর মাছ দিতাম নাই শুটকি দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে খুব মজা হইতে। তো আমি মাছের ঝোল বানাই নিছি এক কানোয়ারি আর লগে নিরামিষ আমি কাঁচলা বানাইয়া থুয়া হলুদ দিলাম একটু কালার আইবার লাগিয়া। হলুদ না দিলে একবারে সাদা হয়ে যায়, কোনো কালার দেখা যায় না। কালার একটু হলে আরই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে গিয়া। তো এখন আমি এই যে অর্থাৎ হইয়া লাউ একটা কাটি নিব, একটা লাউ বাজার থেকে আনা হয়েছে, লাউ দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো এখন কাটিয়া। এই যে লাউটা আমি আস্তা দইয়া তারপরে কাটি লইমু আর কাটিয়া দইতাম না, এর লাগে আস্তা দই লিয়া আস্তা লাউ দইয়া কাটিয়া রান্না করে খাইতে খুব মজা। আর লাউ কাটিয়ার পরে দই দিলে লাউর মজাটা কমে যায়। তো আজকের ভিডিও এত বেশি লম্বা নয়, ছোটো মোটো একটা ভিডিও আপনার কাছে শেয়ার করলাম। তো অনেক আগে আপনারা কইলাম যে একটা খুশির খবর আছে। তো খুশির খবরটা এখন তো আর না শেয়ার করিয়ে পারিয়ান না, সব কিছু আপনার কাছে শেয়ার করি আর এই খুশির খবরটা শেয়ার না করিয়া তো পারিয়ান না। তো এখন হইলাম আপনার কাছে এটাও শেয়ার করিলাই। তো আজকে আমি অনেক খুশি, আপনারা শুনলে কিন্তু অনেক খুশি হইবা। তো আমার বড় ছেলে এইবার এইচএসর ফাইনাল পরীক্ষা দিচ্ছেন। তো আজকে এই পরীক্ষার আরে রেজাল্টটা হয়ে গেছে, হয়তো আপনারা অনেকে জানেন আমার দেশের আরে। তো বাইরে দেশের সবে তো জানতা নাই, আমার দেশের কিন্তু আসামের সবেই জানবা। আজকে আরই এই রেজাল্ট হয়ে গেছে, ফাইনাল পরীক্ষার রেজাল্ট। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে আপনারা সবর দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আরই রেজাল্ট করছেন আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে আরই ফার্স্ট ডিভিশন আইসন আর লেটার ফার্স্টটা লইয়া আরই ফার্স্ট করছেন, অনেক ভালো মার্কে ফার্স্ট করছেন। তো আপনারা সবাই আমার ছেলেটার লগে দোয়া করবা, আল্লাহ যেন এইরকম আরই আর ভালোভাবে পড়িতে পারেন। তো আমার তো খুব ইচ্ছা যে আমার ছেলে যদিও ভালো মার্কে ফার্স্ট করেন তো আমি আরও ফলাইতাম, আর যদিও ভালো মার্কে ফার্স্ট করতে পারেন না তো আর ফলাইতাম না, ওটা বাড়ি আমার মনে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলে তো ভালো মার্কে ফার্স্ট করছেন, এখন তো আর না ফলাইয়া পারতাম না। তো মনের মাঝে তো অনেক বড় স্বপ্ন আছে আমার। তো আপনারা সবাই দোয়া করবা আল্লাহ যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারে আর আমার ছেলেটারে ভালো মতো আরে যে মানুষের মতো মানুষ বানাইতা আর যেভাবে পড়িয়ে যাইতা আল্লাহ আরে ওই রকম মানে ফলত বালাহান করতা। তো এখানে দেখো আপনার লগে গল্প করে আমি এই যে লাউগুলো কাটি লাইছি আর তো অফ ক্যামেরায় আমার রান্না হয়ে গেছে, এগুলো আর আপনার কাছে শেয়ার করতে পারছি না। তো শুধু এইটা শেয়ার করার লাগেও আর ছোটো মোটো একটা ভিডিও আপনার কাছে শেয়ার করলাম। তো আরও কিছু ভিডিও আছে, ভিডিও বানাইয়ার আছে, কিন্তু কালকের ভিডিওতে আপনার কাছে শেয়ার করে লইমু। আর আজকে আর পারছি না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাব আর মোবাইলের মাঝেও চার্জ কম এর লাগেও আর সবটুকু শেয়ার করতে পারছি না। তো আজকের খুশিতে আরও কিছু খুশির খবর আছে, কিন্তু রেজাল্টের পরে আরও অনেক মানে ভিডিও আছে, কিন্তু কালকে আপনারা দেখবা। তো আমার ছোটো দুই ছেলেও অনেক খুশি হয়েছেন, আমার বড় ছেলে রেজাল্ট ভালো করছেন, কিন্তু ছোটো দুইজনও অনেক খুশি হয়েছেন। খুশি হইয়া অনেক কিছু করছেন, কিন্তু কালকে আপনারা দেখতে পারবা। আর এখানে আমার বিলাইয়ের অবস্থা দেখো কোয়া, বিলাইয়ে কি খেলাধুলা শুরু করছেন। তো পর্দার উপরে উঠিছেন, উঠে হলামতে পাত্রা না, আমি তানে লামাইতে লাগে। তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকাল লাগিয়ে পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।